আপনারা আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। তো আজকে যে বিষয়টার উপর আমরা রিডিং করব সেটা হলো কালকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। সকলেই জানেন গৌতম বুদ্ধের জন্মদিন বা এদিন গৌতম বুদ্ধ অবতারিত হয়েছিলেন। তো আমরা দেখব যে গৌতম বুদ্ধর তরফ থেকে আপনাকে কি গাইডেন্স দেওয়া হচ্ছে, গৌতম বুদ্ধ আপনাকে কি চলার পথে কি গাইডেন্স বা কি অ্যাডভাইস তিনি দিচ্ছেন। আর অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন, ভালো করে চুজ করবেন প্রথমে ফাইল, কারণ এখানে দুটো বুদ্ধর আলাদা আলাদা পিকচার আমি আলাদা আলাদা কার্ড থেকে নিয়েছি। এটা হচ্ছে ফার্স্ট ফাইল গৌতম বুদ্ধার ফার্স্ট ফাইল পিকচার, সেকেন্ড ফাইলে এটা একটু আলাদা আছে। তো কনসেন্ট্রেট করে ভালো করে ভেবে চিন্তে চুজ করবেন, ঠিক আছে। একের বেশি ফাইল চুজ করতে পারেন, যেহেতু এখানে গাইডেন্স তো ওভারঅল একটা গাইডেন্স দেওয়া হবে, সেক্ষেত্রে একের বেশি ফাইল চুজ করতে পারেন। আবার যদি মনে করেন আপনার জন্য একটা, আপনার হাজব্যান্ড বা ফ্যামিলির লোকের জন্য একটা, সেটাও করতে পারেন। তাহলে আমি বলে দিলাম কীভাবে চুজ করতে হবে। প্রথমে চোখটাকে বন্ধ করে ডিপ ব্রেথ নিতে হবে 2 সেকেন্ড মতো, দেন চোখটা ওপেন করে আপনি নিজের ফাইল সিলেক্ট করবেন। তো চলুন আমরা দেখে নিই আজকে গৌতম বুদ্ধ আপনাদেরকে কি ব্লেসিং দিচ্ছে, কি গাইডেন্স দিচ্ছে এই বুদ্ধ পূর্ণিমার দিনে। মানে কালকে বুদ্ধ পূর্ণিমা, আজকে দেখছি, ঠিক আছে। এবং এটা টাইমলেস রিডিং, যখন দেখবে তখনই রেজনেট করবে। তো চলো ফাইল নাম্বার 1 থেকে স্টার্ট করে দিচ্ছি। যারা ফাইল 1 অর্থাৎ এই গৌতম বুদ্ধাটা কার্ডটা চুজ করেছো, ইনক্রিজ আওয়ার নেটিভ কানেকশন, ট্রাস্ট ইউর ইনার ভয়েস, এটা যারা চুজ করেছো, তাহলে এটা তোমাদের রিডিং। তো চলো গৌতম বুদ্ধ কি গাইডেন্স দিচ্ছে আমরা দেখে নিই। ওকে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে, ঠিক আছে। চলো দেখে নিই। বাবা ভিউয়ারদের কি গাইডেন্স দিচ্ছে গৌতম বুদ্ধা, লর্ড বুদ্ধা প্লিজ গাইড করে। ওকে, ওকে, গৌতম বুদ্ধ প্রথমে যে গাইডেন্সটা আপনাদের দিচ্ছে সেটা হচ্ছে আপনারা প্রচুর স্ট্রেস ফিল করছেন, অ্যাংশিয়াস ফিল করছেন। অনেকেই আছেন যারা ভীষণভাবে স্ট্রেস ফিল করছেন, মানুষের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে যাচ্ছেন, ছোটো ছোটো ব্যাপারে ঝামেলা হচ্ছে অন্যদের সাথে, বন্ধুদের সাথে, ঘরের লোকেদের সাথে। তাদেরকে বলা হচ্ছে চিন্তা করবেন না, ডিভাইন সবসময় আপনার সাথে আছে, গৌতম বুদ্ধার ব্লেসিং আপনার সাথে আছে, অ্যাঞ্জেলস আপনার সাথে আছে। খুব তাড়াতাড়ি সমস্যা থেকে আপনি রিকভার হবেন এবং মানে আবার হাসি খুশি একটা জীবন ব্যতীত করতে পারবেন। এখানে বলা হচ্ছে বন্ধুত্ব করুন, ডিভাইন লাভ স্প্রেড করুন বা আনকন্ডিশনাল লাভ স্প্রেড করুন। এবার আনকন্ডিশনাল লাভ কীভাবে করা হয়, লাভ অ্যান্ড লাইট শুনেছেন নিশ্চয়ই। তো আনকন্ডিশনাল লাভ হলো ডিভোশনাল লাভ, অর্থাৎ ঈশ্বরীয় ভালোবাসা, যেখানে কোনো রকম স্বার্থ থাকে না, নিঃস্বার্থ ভালোবাসা। তো কাজেই ডিভাইনের প্রতি সারেন্ডার হন, অ্যাঞ্জেলসকে প্রে করুন, গৌতম বুদ্ধাকে প্রে করুন, ডেফিনেটলি আপনার সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। তো লাভার্স কার্ড বলছে অবশ্যই লাইফে কেউ আসবে, আপনার ভালোবাসার মানুষ বা যার সাথে আপনার সম্পর্ক এখন এই মুহূর্তে ভালো যাচ্ছে না, আপনার ভালোবাসার মানুষ, তো তার সম্পর্ক আবার ভালো যাবে, আবার গ্রোথ আসবে লাইফে। এবং যে সমস্ত নেগেটিভিটি, চিন্তা, দুশ্চিন্তা, 4 অফ সোর্স দেখতেই পাচ্ছেন, সেখান থেকে আপনি অনেকটাই মুভ অন করতে পারবেন। পারলে একটুখানি হোপোনোপোনো প্রেয়ার করুন, অথবা বুদ্ধ এখানে বারবার বলছে মেডিটেশন করুন। মেডিটেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এছাড়াও মন্ত্র চ্যান্টিং করতে পারেন।
বুদ্ধদেবের একটা খুব ভালো মন্ত্র আছে, ওম মানি পদ্মে হাম, ওম মানি পদ্মে হাম। এই মন্ত্রটা চান্টিং ডেইলি 108 বার করে করতে পারেন। আপনার লাইফে অনেক সমস্যার সমাধান আপনি করতে পারবেন। ঠিক আছে? তো ইয়েস, চলো দেখে নিই এবার অ্যাঞ্জেলস কি বলছে, অ্যাঞ্জেল কার্ড থেকে। ফার্স্ট হচ্ছে কমিউনিকেট ক্লিয়ারলি, কমিউনিকেশনটাকে ক্লিয়ার করো, থ্রোট চাকরা ব্লকেজ আছে সেটা ক্লিয়ার করো। লুক ফর এ সাইন, ডিভাইন তোমাকে সাইন দিচ্ছে, সেটা দেখার চেষ্টা করো। অ্যান্ড উইদিন নেক্সট ফিউ মান্থ তোমার সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে। তো দিস ইজ দ্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, পাশে থাকো। এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার সাথে থাকতে হবে, কমেন্ট করতে হবে বেশি বেশি করে, লাইক শেয়ার করতে হবে বেশি বেশি করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তেব লিখতে হ্যাপি। জয় শ্রীকৃষ্ণ। হ্যালো বন্ধুরা, তোমরা যদি ফাইল নাম্বার 2 অর্থাৎ এই বুদ্ধার কার্ডটা চুজ করে থাকো তাহলে এটা তোমাদের রিডিং। তো চলো গৌতম বুদ্ধা তোমাদের কি গাইডেন্স দিচ্ছে ফার্স্টেই দেখে নিই। তো এখানে প্রথমেই বলা হচ্ছে নন ভায়োলেন্স, একটা অ্যাটেইনমেন্ট অফ নিরাবন, ডিট্যাচমেন্ট ফ্রম ওয়ার্ল্ডলি টেম্পটেশন, রিডিংনেস, readiness and ability to pass knowledge on the other, on to other। তো এখানে বলা হচ্ছে অহিংসা বা অহিংসার সাথে থাকতে হবে, বা নিজের যে জ্ঞান অর্জন করতো সেটা তুমি প্রজন্মের পর প্রজন্ম সেটা আরেক জায়গায় ডেলিভার করতে পারো। ডিট্যাচমেন্ট ফ্রম দ্য ওয়ার্ল্ডলি টেম্পটেশন, অর্থাৎ ম্যাটেরিয়ালিস্টিক যে আমাদের ষড়রিপু কাম ক্রোধ লোভ মদ মাশ্চর্য, এই যে বা আমাদের ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ারের ওপর এত বেশি যে একটা আকাঙ্ক্ষা, সেটা থেকে ডিট্যাচমেন্ট হওয়ার কথা বলা হচ্ছে, তবেই তুমি এনলাইটেড হতে পারবে। ঠিক আছে? এখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমার হঠাৎ করে সেন্সে এলো, আই মিন এটা এলো, চ্যানেল মেসেজ এলো, তোমরা না ইয়েলো কালার, ইউ ক্যান ওয়্যার ইয়েলো কালার। ইয়েলো কালার তোমাদের লাইফে খুব ভালো ভালো হবে তোমাদের জন্য। ইয়েলো কালার ওয়্যার করো। ঠিক আছে? তোমাদের যেটা সোলার প্লেক্স চক্রকে ব্যালেন্স করে, বা তোমরা সিট্রিন ব্রেসলেটও ওয়্যার করতে পারো। চলো দেখে নিন গৌতম বুদ্ধা তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। আমার ফাইল নাম্বার 2 কে প্লিজ গৌতম বুদ্ধা গাইড মাই ফাইল নাম্বার 2 পিপল। ওকে, 6 of swords, let go. ওকে, নাইট অফ কাপ, ওয়াও, দারুণ কম্বিনেশন। ওহো, পেজ অফ পেন্টিকলস, এটা খুবই ভালো এনার্জি আসছে আমার ফাইল নাম্বার 2 তোমাদের। অ্যান্ড 10 অফ পেন্টিকলস, ওয়াও, মানে খুবই সুন্দর একটা স্মুথ এনার্জি। তো তোমাকে বলা হচ্ছে গৌতম, এবং বটমটা টেক্সট 4 অফ পেন্টিকলস, ওয়াও, পেন্টিকলস ম্যাটেরিয়ালিস্টিক প্রচুর মানে প্রচুর ম্যাটেরিয়ালিস্টিক ডেজায়ার তোমাদের ফুলফিল হবে। তো প্রথমেই যেটা গৌতম বুদ্ধ বলছে, যেটা তোমাকে স্যুট করেনি, যেটা তোমার পার্টে ঘটেছে, যেটা তুমি আঘাত পেয়েছো বা যা কিছু হোক না কেন, সেগুলোকে সব লেট গো করে দাও, সেগুলো থেকে মুক্ত করো, সেগুলোকে মুক্ত করো, তোমাকে নিজেকে ওল্ড প্যাটার্ন থেকে নিজেকে মুক্ত করো, ক্লিনজিং করো, কট কাটিং করো। ঠিক আছে? যখন তুমি পুরনোকে ছেড়ে দেবে, যখন তুমি পুরনো জিনিসগুলোকে রিলিজ করে লেট গো করবে, তারপরে তোমার জীবনে নতুন ভালোবাসা বলো, নতুন অপরচুনিটি বলো, সব কিছু আসতে চলেছে। এবং সেটা থেকে তুমি লাইফে অনেক গ্রোথ করবে, অনেক অ্যাবেন্ডেন্ট করবে, এমনকি নিজের ফ্যামিলি, তুমি যে একটা ভালো ফ্যামিলি, হয়তো অনেকের স্বপ্ন আছে আমি একটা ভালো ফ্যামিলি ক্রিয়েট করব,
অবশ্যই হবে, কিন্তু তার আগে তোমার পাস্টের যে সমস্ত ট্রমা, যে সমস্ত না পাওয়া, যে সমস্ত নেগেটিভিটি, সেটাকে লেট গো করতে হবে। এবং প্রচুর ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার তোমার লাইফে রয়েছে যেগুলো তুমি ফুলফিল করবে। এবং ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করো। দ্য ম্যাজিশিয়ান কার্ডটা এই পরে, মানে আমি একটা তুল থেকে দুটো তুলে ফেলেছি, তো কাজেই আমি এটাকেও নিলাম, যেহেতু এটা সচরাচর আমার সাথে হয় না। তো ম্যানিফেস্ট করো হোয়াট ইউ ডিজায়ার, ম্যানিফেস্ট ইউর ডিজায়ার। আমি সবসময় বলি ল অফ অ্যাট্রাকশন ইউজ করো, ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করো, লাইফকে নিজের মতো করে বানাও, অবশ্যই পজিটিভভাবে। তো এরকম নেগেটিভ ভাবছো আর সেটাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি যা ভাববে জীবনে সেটাই কিন্তু ঘটিত হবে, এটা তুমি চাও না চাও। কিন্তু ব্যাপার হচ্ছে, সেই জন্যই বলা হয় পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, আর সবার আগে লেট গো করতে শেখো, ক্ষমা করতে শেখো, ফরগিভ করতে শেখো। তবেই কিন্তু জীবনে উন্নতির হাত, মানে তুমি কিন্তু সব কিছু পাবে, অবশ্যই পাবে। ঠিক আছে, চলো এবার আমি দেখি অ্যাঞ্জেলস কি গাইড করছে। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, যাদের কাছ থেকে হেল্প চাইছো অন্যদের থেকে, তো ডেফিনেটলি উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ সমস্ত কিছু পাওয়ার একটা টেন্ডেন্সি আছে। এবং ইউ আর রেডি টু অ্যাচিভ ইউর গোল অ্যান্ড উইদিন দ্য নেক্সট ফিউ উইক, কিছু কয়েক সপ্তাহের মধ্যে তোমার কোনো কোনো গোল কমপ্লিট হতে পারে। এতদিন ধরে ভাবছিলে, এ দেখো বললাম না ফরগিভনেস করো, ফরগিভ করো, দেখো চলে এসছে ফরগিভ কার্ড। তো ডেফিনেটলি নতুন ভালো কিছু পেতে গেলে খারাপগুলোকেই সবসময় আগে রিলিজ করতে হয়। তাহলে রিলিজিং রিচুয়াল করো, ফুল মুনে রিলিজিং স্পেল করতে পারো, কিছুই না, নর্মাল, মানে যা কিছু তোমার নেগেটিভিটি রয়েছে, তুমি হয়তো একটা ব্ল্যাক কালার পেন নিয়ে একটা পেপারে লিখলে, সমস্ত নেগেটিভিটিগুলো লিখে সেটা বার্ন করে তার অ্যাসেসটা ইউনিভার্সে ব্লো করে দাও, তাহলে রিলিজ হয়ে গেলে। বা এটাই অ্যাফার্মেশন দাও, আই রিলিজ মাই ট্রমা, I release my past karma, I release my all negative thought, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এইভাবে বলে নিজের লাইফে নেগেটিভিটিগুলোকে রিলিজ করো। বা কর্ড কাটিং করতে পারো, কর্ড কাটিং মেডিটেশন আছে ইউটিউব চ্যানেলে, প্রচুর কর্ড কাটিং মেডিটেশন তোমরা পেয়ে যাবে। তো ডেফিনেটলি সেগুলো ট্রাই করতে পারো। তো দিস ইজ দ্য রিডিং, আই হোপ ইট রেজনেট উইথ ইউ। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, পাশে থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ এই জন্য অতি লিখতে হ্যাপি। আর যারা আমার সাথে পার্সোনাল রিডিং করতে চাইছো, কথা বলতে চাইছো, আমাকে হোয়াটসঅ্যাপ করো 8016271654 এই নাম্বারে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ।